আচ্ছা, তাহলে দেখেন লিঙ্ক আমি বলছি প্রথমে হচ্ছে ইনসার্ট যে কোনো ইকুয়েশন, তাই না? তাহলে আপনি সিম্বলে গিয়ে ইকুয়েশন দিলেন, তাহলে ইকুয়েশন চলে আসবে। আপনারা এতদিন যারা কদিন পরে রিসার্চ পেপার লিখবেন বা থিসিস করবেন, তাদের অনেক হেল্প করবে এই। বিশেষ করে আমরা যখন থিসিস পেপার লিখছি, আমাদের তো অনেক ইকুয়েশন লিখতে হয়েছে, বানাইতে হয়েছে। আপনি চাইলে এই ইকুয়েশন বানাইতেও পারেন, ঠিক আছে? যে কোনো ইকুয়েশন আপনি চাইলে বানাতেও পারেন। এই হলো ইকুয়েশন, আর এই হচ্ছে সিম্বল। আমি ইনসার্টে গিয়ে আইকনস দেখাইছিলাম, আর এখানে হচ্ছে সিম্বল আছে, এই যে এই সিম্বলটা ইউজ করছিলাম, তাই না? তারপরে আপনি কপিরাইট সিম্বল, আপনি এপসাইলন সিম্বল, এই সিম্বলগুলোও চাইলে আপনি ইউজ করতে পারেন। আমি একটু জুম করে দিই, তাহলে একটু দেখতে সুবিধা হবে। এই কিছু কিছু দেওয়া থাকে, হ্যাঁ, এই যে কিছু কিছু দেওয়া থাকে, সব থাকে না। বানাতে পারবেন, সমস্যা নাই। এই যে এখানে মোর ইকুয়েশনসে গিয়ে বা লিঙ্ক ইকুয়েশন, ইঙ্ক ইকুয়েশন আপনি লিখে দিলেন যে এক্স বাই ওয়াই, ঠিক আছে? ইনসার্ট হয়ে গেল। কিছু কিছু লেখা যায়, সব লেখা যায় না, কিছু কিছু লেখা যায়। আর সিম্বল তো আছে, সিম্বল আছে, আলফা বিটার সিম্বল তো আছেই। যে আপনি যদি ফ্র্যাকশন দেখতে চান কিভাবে ফ্র্যাকশন লিখবেন, হ্যাঁ, সেটারও সাজেশন আছে। এপসাইলন দিয়ে কিছু লিখতে চাচ্ছেন, তাহলে এপসাইলনের সাইলন আছে। আর যদি না পারেন, এই যে ল্যাটেক্স নামে একটা টুল আছে। ল্যাটেক্স মানে হচ্ছে ইকুয়েশন টিকুয়েশন লেখার জন্য একটা সফটওয়্যার, ল্যাটেক্স। এগুলো দিয়ে থিসিস পেপার টেপার দেখা আছে, আপনাদের এত দরকার নাই, আমাদের কোর্সেও খুব একটা আসে না, ঠিক আছে? আচ্ছা, এটা তো হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু আগাইতে থাকি, তারপরে আমি এখানে ওই লিঙ্কিংটা দেখা দিব, ঠিক আছে? হ্যাঁ, দেখাচ্ছে দেখাচ্ছে যে হ্যাং হ্যাং হয়ে গেছে। ও কথা কইতেছে আমি, আর চা সিঙ্গারা ক্ষুধা পায় আপনাদের না? তাহলে এনএসডি কে সিলেক্ট করলেন, করে লিঙ্ক কন্ট্রোল এইচ, মেবি কন্ট্রোল এইচ না, সরি সরি, কন্ট্রোল কে কে কে, কন্ট্রোল কে, হাইপার, ও এই তো একটা গুড স্টুডেন্ট মিশকাত, ঠিক আছে? বললেন না তো আপনারা, আমি বলতেছি কন্ট্রোল কে বলে হাইপার লিঙ্কের শর্টকাট কি কি, এটা আসে, প্রায়ই আসে। হ্যাঁ, প্রায় আসে। তাহলে কি লিখবো অ্যাড্রেসে? www.nsda.gov.bd মেবি এরকম একটা কিছু আছে। যদি নাও বুঝি, কোনো দরকার নাই, আপনি ওয়েবসাইটে যান, গিয়ে এনএসডি এর পোর্টালটা কপি করেন, কপি করে পেস্ট করে দেন। তাহলে এটা হচ্ছে কি, অনলাইনে এক্সিস্টিং ওয়েব পেজ, অলরেডি অনলাইনে একটা পেজ আছে, সেটাকে লিঙ্ক করালেন। ওকে, তাহলে আপনি কন্ট্রোল ক্লিক করলেই এনএসডিএস পোর্টালে আপনাকে নিয়ে যাবে। আর আপনার মন চাইলো যে না, আমি এনএসডিএস পোর্টাল মোটাল না, আমি আমার পেজটাকে করবো, যদি আপনাদের কোনো পেজ থাকে সেটা করবেন। অথবা আপনি চাইলেন যে আমার ফেসবুককে লিঙ্ক করাবো, তাই না? তাহলে facebook.com লিখবেন, ফেসবুকে নিয়ে যাবে। এবার আপনাকে যদি বলে যে নো, কোনো ওয়েব পেজ না, তোমারই কোনো একটা ডকুমেন্টকে লিঙ্ক করাও, দুষ্টু অ্যাসেসরগুলা কি করে, বলে যে তুমি এখানে যে ফাইল পাথ দিচ্ছেন না, ফাইল পাথ কি দিলেন, ডকুমেন্ট ইনফোতে গিয়ে ফাইল পাথ দিলেন, তাই না? এখন বলে এমন একটা ফাইল পাথ দাও যে এটা 7 তারিখের ডকুমেন্ট বা 8 তারিখের ডকুমেন্ট বা 16 তারিখের ডকুমেন্টকে লিঙ্ক করাবে, ঠিক আছে? যে আমি যখন প্রেস করব, ওই ডকুমেন্টটা ওপেন হবে, তোমার ওই ডকুমেন্টটা ওপেন হবে। ধরেন আমরা কি করি, আমরা একটু দেখি, এটা অনেকে বলে, আমি এটা ম্যান্ডেটরি মনে করি না, তারপরে আপনাদেরকে যেহেতু বলে আমি একটু দেখিয়ে দিই। যে কি বলে, যে আমরা দুইটা পেজ নেই না, এইটা আমার ধরেন সিবি, ধরেন এটা আমার সিবি, আর এটা হচ্ছে পেজ ব্রেক দিয়ে নেক্সট পেজ,
এখানে আমার মেইল মার্জ আসছে, তাই না? এখন আমি তো দুই পাশেই কি দিব, হেডার ফুটার দিব, ধরেন 2 পেজের ফিটার দিব। এটা ধরেন আমার মেইল মার্জের ডকুমেন্ট। এখন এখানে আমি একটা ডকুমেন্ট ইনফো দিলাম, ডকুমেন্ট ইনফো দিলাম। কি দিলাম? ডকুমেন্ট ইনফো। দেখেন আমি আজকের পেজটা না, আমি অন্য যে কোনো দিন যে পেজগুলো তৈরি করছি তার থেকে একটা পেজ দিব, বা সাপোজ ধরেন আজকের পেজে দিব। আচ্ছা আমি একটু সেভ করি সুন্দর মতো। সেভ কিভাবে করবো? আজকে কত তারিখ? 20 তারিখ, 10/25, রাইট? দিলাম। এবার আমার এই ফাইলটা আমি সেভ করব কোথায়? ওই 20/10-এর ভিতরে। জব 1 নামে। জব 1 ফোল্ডার থাকবে না তার ভিতরে? এই জব 1 ফোল্ডার, তার ভিতরে জব, তাই না? সেভ। ওকে, দিলাম। তাহলে এখন আমি যখন ডকুমেন্ট ইনফো দিব, ফাইল পাতে ওটাই চলে আসবে, রাইট? এটা তো কমন করছি না সবাই? এবার সেভ করব। এবার আমি বলছি যে যখন আপনি এরকম জব 1 তৈরি করবেন তখন এখানে একইভাবে কি করবেন? ডাটা ফাইলটাও তৈরি করবেন, তাই না? ডাটা নামে একটা ডকুমেন্ট তৈরি করবেন। এখন এই ডাটা নামের ডকুমেন্ট আপনি চাইলে ডাটা নামের ডকুমেন্ট তৈরিও করতে পারেন, অথবা ধার আনতে পারেন কোথা থেকে। ধরুন আমি এখান থেকে ধার নিয়ে আসলাম দেখানোর পারপাস। অ্যাকচুয়ালি তৈরি করবেন, আবার ধার ধার আনলে ওনারা কিছু বলে, এফিশিয়েন্ট হলে তৈরি করবেন। তাহলে ডাটা চলে আসলো। এবার ডাটা উঠাবো কিভাবে? কিসে গিয়ে ডাটাটা উঠাবো বলেন? মেইলিং এ যাব, সিলেক্ট রিসিপিয়েন্টসে গিয়ে, ইউজ এক্সিস্টিং লিস্টে গিয়ে, ডেস্কটপে গিয়ে ডাটা উঠিয়ে নিব। কতবার দেখাইছি, তাও পারেন না আপনারা। ওকে দিলাম। দেওয়ার পরে ইনসার্ট মাস্ট ফিল্ডে নেম পদবি রাখলাম, ঠিক আছে? দুইটাই রাখলাম, বেশি রাখি না, দুইটাই রাখলাম, পদবি রাখলাম। রাখলাম, সেভ দিলাম। তারপরে প্রিভিউ রেজাল্টসে গিয়ে সবাইকে দেখতে পাবো, রাইট? ওকে। এবার আমাকে কি করতে হয়? ফিনিশ মার্জে গিয়ে, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে গিয়ে, ধরেন কারেন্ট রেকর্ডই দিলাম, একটাই পেস্ট করি, একটাই পিডিএফ আকারে করি। পিডিএফ আকারে করার পরে ফাইল সেভ অ্যাজ, এখানে এ নামে পিডিএফ, অপশন, কারেন্ট পেজ, ওকে, সেভ। তাহলে পিডিএফ হলো। হ্যাঁ, এটা তো আসলো, এটা আমাদের পুরাতন কাজ। এখন দেখেন তো এই লিঙ্কে ক্লিক করে যায়? ওই ডকুমেন্টটা কি ওপেন হচ্ছে? লিঙ্ক হয়েছে, মানে ফাইল পাথটা বোঝাচ্ছে, বাট ওকে তো আমরা লিঙ্ক করাই নাই। এবার আপনি যদি চান, কোনো দুষ্ট অ্যাসেসর এসে বলে যে এটাকে লিঙ্ক করান, তাহলে মানে পার্টটাকে লিঙ্ক করান, তাহলে কি? যাকে লিঙ্ক করাবো তাকে আগে ধরলাম, পুরোটাকে আগে ধরলাম, মানে এই, এরপর লিঙ্কে গেলাম, লিঙ্কে গিয়ে এই অ্যাড্রেসটাই পেস্ট করে দিলাম। কপি তো করি নাই, কপি করি এটাকে, অর্থাৎ এই ডকুমেন্টের যে কোনো জায়গায় প্রেস করলে যেন এই ডকুমেন্টটা ওপেন হয়। কপি করলাম, লিঙ্ক, পুরো ডকুমেন্টটাকে পেস্ট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন কি হয়েছে? লিঙ্ক হয়েছে। ক্লোজ দিয়ে দেন। এবার না, এটা তো এখানে করছি, এখানে করতে হবে। আরে কি ব্যাপার? কপি, আহা,
গুড। কারেন্ট ফোল্ডার দেন, এখানে দেন, সেভ করলাম। ওকে, এবার ক্লোজ করে দিলাম। এবার মেইলিংয়ে গিয়ে যদি সেভ করতে চাই, পিডিএফ অপশন, কারেন্ট পেজ, ওকে, সেভ। আগে ছিল এইটা, রাইট? আর এখন তৈরি হয়েছে কি, একটা লিঙ্ক তৈরি হয়েছে। এবার আপনি যদি এই জব 1, লেটার 1 সব কেটে দেন, তাহলে এটাও কেটে দিচ্ছে, কিচ্ছু নাই। হ্যাঁ, কোনো ওয়ার্ড ডকুমেন্ট ওপেন নাই, লিঙ্ক করাইছে। এবার ক্লিক করেন, এবার দেখবেন আপনার এই ফাইলটা ওপেন হয়ে গেছে। এটা ডাউনলোড হয়েছে কোন কারণে? ওপেন উইথ পিডিএফ দিই। হ্যাঁ, দিতে পারবেন। তো প্রফেশনাল সিভিতে আপনার মানে ইয়েকে লিঙ্ক করানোর প্রয়োজন নাই, ফেসবুককে লিঙ্ক করানোর প্রয়োজন নাই, সেই ওপেনই হচ্ছে। এই এই যে ফাইলটা আপনার, এটা অ্যাকচুয়ালি ওপেন হবে। ওপেন কোনো একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্টকে ওপেন করাই হচ্ছে লিঙ্কের কাজ। কোনো একটা ডকুমেন্টের ভিতরে, এটা আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে দেখব। পাওয়ার পয়েন্টে আমাদের এই কাজটাই আছে, এই কাজটা খুব সুন্দর করে আছে। আমি জাস্ট এখন আপনাদেরকে জিস্ট দেখাইলাম, জিস্ট যে এই কি বলতেছি, 3 বান্ধবী খালি গুজুর গুজুর ফুসুর ফুসুর লিঙ্ক করাচ্ছি। কিভাবে লিঙ্ক করাচ্ছি বলেন, আপনি বলেন। প্লেসটা ওখানে পারবেন? ওকে, পারলে ভালো, না পারলে নাই, আমি কি জানি। আচ্ছা, মেল মার্জ করছি, লেটার, ইমেল, ইনভলভ, অনেক কিছু করতে হয়। লেবেল, মেল মার্জের লেবেল টেবেল অত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে রেফারেন্স ট্যাব, এই কথাটা বলে রেফারেন্স ট্যাব, এটা হলো 22। বলে যে এক্সেলে আপনি, সরি ওয়ার্ডে আপনি ফুট নোট ইউজ করবেন, এন্ড নোট ইউজ করবেন, সাইটেশন বা বিব্লিওগ্রাফি ইউজ করবেন, ইন্ডেক্স, ক্যাপশন, টেবিল অফ কন্টেন্টস ইউজ করবেন। একটা বলে যে আমাদের পুরো ডকুমেন্টে, এই ডকুমেন্টে টেবিল অফ কন্টেন্টসের ভূমিকা কি, আপনারা লিখতে পারেন না। টেবিল অফ, একটা টেবিল অফ কন্টেন্টস মানে কি বলেন তো? সূচিপত্র, সূচিপত্র। এখন সূচিপত্র কি কাজ করে আপনার হয়ে? কোথায় কোন ডকুমেন্টসটা আছে সেটা বলে দেয় না, যে এত নাম্বার পৃষ্ঠে এত জিনিসটা আছে। তাই এটাও আপনারা লিখতে পারেন না যে একটা ডকুমেন্টের টেবিল অফ কন্টেন্টসের কাজ কি, দিক নির্দেশনা দেওয়া, যে কোথায় কোন পেজটা অবস্থিত সেটা জানতে চায়। আর সাইটেশন এবং বিব্লিওগ্রাফি, বিব্লিওগ্রাফি কি বলেন তো? সাইটেশন মানে কি বলেন? এই সাইটেশন মানে কি মারিয়া? তাহলে হাতে বসে আছে, সাইটেশন মানে কি? সাইট করা, অর্থাৎ কোন কোনখান থেকে, ধরেন আপনি একটা ডকুমেন্ট বানাইছেন, 14 প্রকারের মানুষের, গুগলে অনেক কিছু সার্চ করে বানাইছেন, বিভিন্ন লেখকের লেখা থেকে কপি করে নিয়ে আসছেন, ঠিক আছে, আনতেই পারেন। যেমন আমাদেরও মানে আমাদের সায়েন্স আর কি, ত্রিপলিতে বা সিএসসিতে আমরা অনেক বিভিন্ন মানুষের রিসার্চ থেকে অনেক কিছু রিসার্চ নিয়ে আসি, এনে তারপরে আমরা বলে দিই যে
এত ডকুমেন্টের এত নাম্বার সাইট থেকে আমি এই সাইটটা কপি করছি। জি, মানে সাইট করা, অর্থাৎ সাইটেশন মানে হচ্ছে আপনি এই ডকুমেন্টটা থেকে পড়ছেন, আপনি রিসার্চ করতেছেন। যেমন পিএইচডি যারা করে তারা প্রচুর পড়াশোনা করে, আগের রিসার্চ অনেক পড়ে, এবং তাদের নিজস্ব রিসার্চে তারা কি করে যে আমি গত 5 বছরে এই জিনিসটার উপর, ধরেন বায়োমেডিক্যাল সায়েন্সের উপরে এই কাজ হয়েছে, এরপরে সেগুলো পড়ে আমি এখানে আরেকটু ডেভেলপ করছি। তাহলে তার যে রেফারেন্স পেপারটা থাকবে, তার যে রিসার্চ পেপারটা থাকবে, সেখানে ওই কথাগুলো উল্লেখ থাকতে হবে না যে আগামী 5 বছর, সরি, গত 5 বছরে এই জিনিসটার উপরে এই রিসার্চ হয়েছে, এগুলো আমি পড়েছি, পড়ে আমি এখন আবার নতুন করে এটার উপরে আরো ডেভেলপ কিছু করেছি। তাহলে আগের লোকের কাজ কি নিজের কাজগুলো দেওয়া যাবে? তো কার ডকুমেন্টের কার রিসার্চের পেপার পড়ে আপনি এটা আনছেন, এটাকে বলা হয় সাইটেশন। ঠিক আছে? আচ্ছা শুনেন, এগুলা কিন্তু স্কিল পড়তে গিয়ে আমি পড়ি না, এগুলা কিন্তু কাজ করতে গিয়ে পড়ছি। ইউনিভার্সিটিতে আমাদেরকে এগুলাকে বুঝাইছে। আপনাদের কলেজে ম্যাডামরা যারা ভালো আছে, ফাঁকিবাজ ম্যাডামদেরকে অনুসরণ করেন না। যারা ভালো ম্যাডাম আছে, এসব নিয়ে কাজ করে, তাদের সাথে মেশার চেষ্টা করবেন। কেউ নাই। ম্যাডামরা কি করে? খালি বাচ্চাদের নিয়ে আলোচনা, ফোনে কথা বলে। এই যে আমি যেখানে যাই, আপনাদের এখানে শেষ করে আমি যেখানে যাই, আচ্ছা দেখেন, প্রিন্ট যদি করতে যান কি করবেন? প্রিন্ট প্রিন্ট করতে হলে খেয়াল করেন, প্রিন্টের শর্টকাট কি? কন্ট্রোল পি। কন্ট্রোল পি হচ্ছে প্রিন্টের শর্টকাট, কন্ট্রোল পি। হ্যাঁ, দিলেন, তাহলে সাথে সাথেই লিখে নেন আমি বলতেছি। আরে এ তো কন্ট্রোল পি দিল, এ কান্নাকাটি করে। হুম, পাইছেন? কন্ট্রোল পি, কন্ট্রোল পি দিলে কিভাবে দেখাবো? আচ্ছা আসলো। এখন দেখেন, আপনি যদি প্রিন্ট প্রিন্ট অল পেজ দেন, তাহলে কি কি প্রিন্ট হয়ে আসবে বলেন তো? অল পেজ যদি দেন, তাহলে 2টা পেজে প্রিন্ট হয়ে আসবে। আপনি যদি চান যে কন্ট্রোল পি দিলে হচ্ছে প্রিন্ট শুরু হলো। হ্যাঁ, এই যে প্রিন্ট অপশন শুরু হলো। এখন আপনাকে আগে প্রিন্টটা সিলেক্ট করে দিতে হবে, প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। যেই প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে, এই সাইনটা মানে কি? ওটা রেডিয়াস, ওটা রেডিয়াস, ওটা রিসিভ করার জন্য রেডিয়াসে। ঠিক আছে? আর রেডিয়াসে এবং ও অন আছে, ওই প্রিন্টার অন আছে। প্রিন্টারের ব্যাপারটা যদি বুঝাই, প্রিন্টারে একটা প্রিন্টার থাকে, প্রিন্টারে 2টা ওয়্যার থাকে, 2টা ওয়্যার, একটা ডিভাইস তার 2টা ওয়্যার থাকে। একটা ওয়্যার থাকবে কি, যেটার সাথে হচ্ছে হ্যাঁ ইলেকট্রিক্যাল সাপ্লাই থাকবে, যেখানে মেশিনটা যেহেতু ইলেকট্রিক্যাল ডিভাইস, তাহলে ইলেকট্রিক্যালি একটা যোগ হওয়ার জন্য একটা ইলেকট্রিক্যাল ডিভাইস মানে তা ওয়্যার থাকবে। আরেকটা হচ্ছে কার থেকে প্রিন্ট নিচ্ছে, এই ডিভাইসটা থেকে প্রিন্ট নিচ্ছে, তাহলে এটার সাথে একটা সংযোগ থাকবে। একটা হচ্ছে কি, যে যেহেতু ইলেকট্রিক ডিভাইস, তার 2টা ওয়্যার থাকবে, একটা হচ্ছে ইলেকট্রিক্যালি যাতে সে অন হয়, আর একটা হচ্ছে কার থেকে সে কানেকশন পাচ্ছে। অনেক প্রিন্টার থাকে যে ব্লুটুথ, মানে আপনি মোবাইল থেকে ব্লুটুথ কানেক্ট করে দিলেও সে সরাসরি, বা ওয়াইফাই কানেক্ট করে দিলেও নিয়ে নেয়। এটা হলো অ্যাডভান্স টেকনোলজি। বাট নর্মালি আমাদের যে প্রিন্টারগুলো থাকে সেগুলো হচ্ছে এই যে এরকম, যেমন একটা ইউএসবি পোর্ট থেকে ওই প্রিন্টারের
এটা যেমন কি এটা অন হয়েছে কি এটা লাগানো আছে তাই এখন অফ হয়ে গেছে না, এরকম প্রিন্টার থেকে একটা কানেকশন আসবে এখানে জয়েন হবে যাতে বুঝবে যে এই ডিভাইস থেকে প্রিন্ট কমান্ড যাচ্ছে। যখন সবকিছু অন থাকবে তখন এখানে এই যে সবুজ বাতিটা দেখা যাচ্ছে এই সবুজটা জ্বলবে। বুঝতে পারছি? আবার ফার্স্ট থেকে কি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টার আনবেন, তারপরে এটা আসবে। এবার কোন প্রিন্টারে চাচ্ছেন, ধরেন 5টা প্রিন্টার আছে, তার মধ্যে আপনার নিকটবর্তী প্রিন্টার হচ্ছে বা আপনার সাথে যেটা কানেক্টেড আছে সেই প্রিন্টারটাকে চুজ করবেন। যখন এখানে এই সাইনটা দেখবেন আবার অনেক সময় লাগবে যে প্রিন্টার ইজ নট রেডি, তার মানে প্রিন্টার অন নাই বা প্রিন্টার কমান্ড নিচ্ছে না এখন, তার মানে প্রিন্টার ইজ নট রেডি। বাট প্রিন্টার যদি গুড থাকে আপনি করতে পারবেন। এবার প্রিন্টার চিনিয়ে দিলেন। এবার প্রিন্ট কোন পেজ, আপনি অল পেজ দেওয়া মানে সবগুলো প্রিন্ট হবে। আর প্রিন্ট কারেন্ট পেজ দেওয়া মানে আপনার কার্সর যে পেজে আছে সেই যে কার্সর এখানে ব্লিঙ্ক করতেছে তার মানে এই পেজটা। আপনি যদি বলেন যে না আমি এই পেজটাকে প্রিন্ট করব তাহলে কন্ট্রোল পি কারেন্ট পেজ, কারেন্ট পেজ তাহলে এর সাথে প্রিন্ট করছে, ঠিক আছে। আর আপনি যদি বলেন যে না এটা প্রিন্ট করতে চান তখন এটা প্রিন্ট হয়ে যাবে। জাস্ট দিস পেজ, জাস্ট দিস পেজ মানে এইটাই। আর কাস্টম প্রিন্ট যে আমি 5 নাম্বার পেজটা প্রিন্ট করতে যাচ্ছে তাহলে 5, যদি 5টা পেজ থাকে 10টা পেজ থাকে কাস্টম প্রিন্টও করা পসিবল। তাহলে বুঝতে পারছি? আচ্ছা, এরপরে ওয়ান সাইডেড না বোথ সাইডেড? ওয়ান সাইড মানে হচ্ছে এক সাইডের করে হবে আর বোথ সাইড মানে হচ্ছে হবে। এবার কোনোটা আছে যে লং এজ আর এটা হচ্ছে শর্ট এজ, এটা না দেখাইলে বুঝতে পারবেন না। মানে বোথ সাইডে প্রিন্ট করার জন্য দুইটা অপশন আছে, দেখেন কিভাবে উল্টাবে সেটা মোটামুটি বুঝিয়ে দিচ্ছে। বাট আপনারা ওই বোথ সাইড প্রিন্ট দিয়ে লং এজ দিলেও একই ঘটনা ঘটবে, শর্ট এজ দিলেও মোটামুটি কাছাকাছি ঘটনা ঘটবে। এবার ওরিয়েন্টেশন একই, ল্যান্ডস্কেপ হলে কেমন হবে এরকম দেখাবে। ধরেন মেইল মার্চটা যখন প্রিন্ট করতে যাবেন যেটা ল্যান্ডস্কেপে আছে তখন কিন্তু ল্যান্ডস্কেপটা দিতে হতো, ওনারা দিতে পারে নাই, ওনারা প্রিন্টিং পারেন, ঠিক আছে, ওনারা অল দিয়ে দিছে। হ্যাঁ, আর শর্ট এটা হলো পোর্ট্রেট, ঠিক আছে। এই লেটার A4 দিতে হয় কেন, লেটার কেন পেজটা সাইজটা বুঝিয়ে দিতে হয়। হ্যাঁ, কারণ আমাদের যে পেজগুলো আছে দেখবেন যে লেখা আছে A4 পেপার, তার মানে আপনাকে A4 দিয়ে দিতে হবে। তাহলে A4 এর একটা সাইজ আছে, লেটারের একটা সাইজ আছে। তাহলে যদি আপনি লেটার প্রিন্ট করেন আর পেজ দেন A4 এর তাহলে কিন্তু এই যে মার্জিনে যে লেখাপত্র থাকবে এগুলো একটু 19-20 হয়ে যায়, প্রিন্টটা ঠিক মতো হয় না। তো আপনার লেখাপত্র A4 এ লিখতে হবে, সাথে পেজটা তো A4 এমনিই যায়, ঠিক আছে। এই এবার আমি বলছি যে এটা একটা পেজ, আপনি যদি চান যে দুইটা পেজে একসাথে প্রিন্ট হোক, 4টা পেজ বা 2টা পেজ একসাথে প্রিন্ট হোক সেটাও পসিবল। এটা আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে দেখবো, সমস্যা নেই। তো আপনি চাইলে যে ছোট আকারেও 2টা পেজ প্রিন্ট করতে পারেন প্রশ্নগুলা, ঠিক আছে। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট হলো। আর এখানে সবচেয়ে বেশি আসে হচ্ছে কোলেট, কোলেট আর আনকোলেট। প্রিন্টের মধ্যে গিয়ে কোলেট আর আনকোলেট কি, ঠিক আছে। কোলেট মিন্স ধরেন 5টা পেজ আপনি প্রিন্ট করতেছেন, 5 কপি করতেছেন, 5টা প্রিন্ট করতেছেন, 5 জনের জন্য করতেছেন, 5টা পেজ প্রিন্ট করতেছেন। এবার কোলেট যদি করেন আর আনকোলেট করেন তাহলে কি দেখাবে দেখেন তো। কোলেট হলে কি হবে, ধরেন আপনার নাম কি, সাবা, হ্যাঁ সাবা আর কবিতার জন্য আমি প্রিন্ট করতেছি, রাইট, 5টা পেজ। তাহলে কোলেট করলে কি হবে, প্রথমে সাবার জন্য 5টা পেজ আগে প্রিন্ট হয়ে আসবে, তারপরে কবিতার কপিসগুলো আবার 1 2 3 4 5টা প্রিন্ট হবে, ঠিক আছে। আর আনকোলেট করলে কি হবে, প্রথমে 1 নাম্বার পেজটা 2বার প্রিন্ট হবে, 2 নাম্বার পেজটা 2বার প্রিন্ট হবে, 3 নাম্বার পেজটা 3বার প্রিন্ট হবে। নো নো নো, আপনারও 5টা ডকুমেন্টস 5 কপি লাগবে, ওরও 5 কপি লাগবে। এবার
কোলেট করলে কি হবে, প্রথমে ওর 5 কপি প্রিন্ট হবে, দেন আবার 1 2 3 4 5 আপনার জন্য প্রিন্ট হবে। হ্যাঁ, সেট হিসেবে। আর যখন আপনি আনকোলেট দিবেন তখন যেটা হবে, সাবার 1 নাম্বার পেজ আপনার জন্য 1 নাম্বার পেজ আগে প্রিন্ট হবে, আবার সাবার 2 নাম্বার পেজ প্রিন্ট হবে, কবিতার জন্য 2 নাম্বার পেজ প্রিন্ট হবে, একটা একটা করে, সেট আকারে হবে না। কোলেট মিন্স সেট, কি সিকোয়েন্সে প্রিন্ট হবে সেটা আপনি বলে দিলেন। আর আনকোলেট মানে কোনো সিকোয়েন্স নাই, ও সবগুলো কপি আগে প্রিন্ট করে বের করবে, 1 এর সবগুলো প্রিন্ট বের করবে, 2 এর সবগুলো প্রিন্ট বের করবে, 3 এর সবগুলো প্রিন্ট বের করবে। ঠিক আছে, তাহলে প্রিন্টিং অপশন হচ্ছে আপনাদের ওয়ার্ডের লাস্ট সবচেয়ে কাজ। আপনি সবকিছু, হ্যাঁ ঠিক আছে, ও মেল মার্জে যেমন আমরা প্রিন্ট করি, তো মেল মার্জে আমরা ধরেন 3 জন রিসিপিয়েন্টের জন্য প্রিন্ট করব, তাহলে নাম্বার অফ কপিস 1, নাম্বার অফ কপিস 2 হলে এবার কোলেট আর আনকোলেটের অপশন আসতেছে। বুঝতে পারছেন, কপিসের সংখ্যা বাড়লে একটা কপি করবেন, এখানে আর কোলেট আর আনকোলেট করবে কি। কিন্তু যখন নাম্বার অফ কপিস 2 বা 10 বা 20, তখন কি হচ্ছে, কিভাবে প্রিন্ট করবে, কোনটা হলে ভালো হয়, স্ট্যাপলার করতে ভালো হবে কোনটা হলে বলেন তো, কোলেট করে করলে, যে এদের এক সেট প্রিন্ট হয়ে গেছে স্ট্যাপলার, এরপর আবার আরেক সেট প্রিন্ট হয়েছে স্ট্যাপলার। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এই গেল আপনার কোলেট আনকোলেটের অপশন। তাহলে এর মাধ্যমে আমাদের ওয়ার্ডের জবনিকা পাঠ হলো, মানে শেষ হলো, বাট কাহিনী আরো আছে। তাহলে এটা হলো সিএস এর কি কি জিনিস ইম্পর্টেন্ট বলছি, সিবিএলএম এরও কিছু জিনিস আছে, এখন এগুলো নিয়ে আলোচনা করব, কিছু আলোচনা আমি অলরেডি করছি। জি জি, কোনো শেষ নাই, অনেক পড়ানো আছে। সিবিএলএম আমি ধরবো করে ধরাই হয় নাই, আর আমরা ধরলেও আপনারা অনেক কিছু বুঝতেন না যখন আমি পড়াইতেছিলাম। আমি জাস্ট বলে যাব যে কোন কোন অংশ ইম্পর্টেন্ট সিবিএলএম এর। দেখাইছি তো, এরা তো নতুন, আপনি দেখলে কি হবে, আপনি তো এনশিয়েন্ট টাইম থেকে আমার সাথে আসেন, ওরা তো মধ্যযুগে এসা আমার সাথে যোগ হয়েছে, তাই না। এই দেখেন মিশকাত কত কিছু লিখে ফেলছে, এই নোট ডাউনটা যে করছে এটা ওর জন্য সুবিধা হবে, আমার কি, তাই না। মিশকাতকে আমি এই জন্যই পছন্দ করি। লিখলি তার লিখলে রিটেনে পাস করলেই তো, প্র্যাকটিক্যালে তো আমি দরকার ব্যাকআপ দিয়ে দিব, রিটেন তো আমি ব্যাকআপ দিতে পারবো না, আমি এসে আপনার হয়ে লিখে দিতে পারবো, লাভ নাই, বইলে কোনো লাভ নাই, আপনার রিটেনে হে ফেলই করবেন। মারিয়া, আপনার জন্য অনেক ইনস্ট্রাকশন আছে, আমি একটু পরে আপনার সাথে করা কথা বলতেছি। মারিয়া এবং পাশে আরেকজন আছেন, সবাইকে বলতেছি যদি যেতে চান চলে যান, কোনো সমস্যা নাই, বাট মিস দেওয়া যাবে না ক্লাস। আপনি না, আপনি এই কথা আগেও বলছেন কিন্তু মিস দিচ্ছেন। প্লিজ, যদি আপনাদের মনে হয় যে আমাদের দ্বারা এটা হবে না, ড্রেসটা দেখে নিন কেমন। এই যে এটাকে বুঝাচ্ছে ফুট রেস্ট, মানে এই যে ফুট পাটা কিভাবে রাখবেন, এই যে ফুট রেস্ট দেখেন, একদম জুম করি আর একটু, বলে যে আর্গোনমিকের ভিতরে কোনটা পড়ে, এই যে ফুট রেস্ট। ঠিক আছে, এটা আসে আর্গোনমিকের ভিতরে কোনটা পড়ে, এরকম অনেক কিছু দিয়ে দেয় যে আই এই সেই, তার মধ্যে কিন্তু ফুট রেস্টটা পড়ে। ঠিক আছে, এইটা যে পাটা আপনি কিভাবে রাখবেন যাতে পা না কামড়ায়, এসব জিনিস আর কি। সফটওয়্যার 2 ধরনের, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারগুলো কি কি, কম্পিউটারে একটা লাইন করে পড়বেন, এমন ধরনের সফটওয়্যার যা কম্পিউটারে হার্ডওয়্যারগুলোকে ব্যবহারকারী উপযুক্ত করে তুলতে সহায়তা করেন, শেষ, এক লাইন, পুরো লাইন পড়া দরকার নেই। ইংলিশ বাংলা মিলিয়ে দিতে হবে, কোনো কোনো অ্যাসেসর এটা নিয়ে ঝামেলা করে, তারা বলে যে না সব ইংলিশে লিখতে হবে, আপনারা ইংলিশ বাংলা মিলিয়ে লিখবেন। যেমন অপারেটিং সিস্টেম হচ্ছে, তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে, তাহলে অপারেটিং সিস্টেমের বানানটা লিখবেন ইংলিশে, তারপরে বাংলা লিখবেন। হ্যাঁ, অপারেটিং সিস্টেম হচ্ছে এমন ধরনের সিস্টেম বা প্রোগ্রাম, এই যে সিস্টেম বা প্রোগ্রাম এগুলা ইংলিশে লিখবেন, সিস্টেমের সাথে সংযুক্ত সকল প্রকার রিসোর্সকে নিয়ন্ত্রণ করে, বাস এক লাইনে পড়বেন, বেশি পড়া দরকার নাই। আবার আরো আছে দেখেন, কার্য নির্বাহ করে, এই একটা লাইন পড়লে হবে,
সিস্টেম সফটওয়্যার কি মানে যাতে বলতে পারেন, জাস্ট এইটুকুই। সিস্টেম সফটওয়্যারকে অপারেটিং সিস্টেমও বলা হয়, ঠিক আছে। আর আরটা কি অপারেটিং সিস্টেম গেল। এরপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, আমরা প্রতিদিন যা যা কাজ করতেছি সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে স্পেসিফিক কাজ করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসরেরই কাজ করে। ভিডিও এডিটিং সফটওয়্যার, ভিডিও এডিটিং স্পেসিফিক কাজটা যেটা করে সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এই যে উইন্ডোজ না দিলে এই হার্ডওয়্যার তো হার্ডওয়্যার থেকে যেত। উইন্ডোজ যদি না দিতেন, আমরা বলি না যে উইন্ডোজ দাও, দেই না প্রায় সময়। তার মানে সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে যেই সফটওয়্যারটা ছাড়া আপনার এই হার্ডওয়্যার একটা হার্ডওয়্যারে থেকে যেত, এটা চলতো না, সেটাকে বলা হয় সিস্টেম সিস্টেম সফটওয়্যার। এখানে বলা হচ্ছে যে অপারেটিং সিস্টেমও একটা সিস্টেম সফটওয়্যার। এই কি অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ, লিনাক্স, ঠিক আছে। আপনারা এখন যখন নোট ডাউন করতেছেন এইভাবে নোট ডাউন করেন যে পৃষ্ঠা নাম্বারও তো নাই, ওই 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর পেজে সিস্টেম সফটওয়্যার আর অপারেটিং সিস্টেম এভাবে লিখে রাখেন। আর 7 নম্বর পেজের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে এই যে অ্যান্টিভাইরাস কাকে বলে, বাংলায় বলে দেওয়া আছে যে এক ধরনের প্রোগ্রাম বা যা শনাক্ত করে, ভাইরাস শনাক্তকরণ ও প্রতিরোধ করতে পারে। কি অ্যান্টিভাইরাস, এই যে এই কটা অ্যান্টিভাইরাস, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। এরপরে ওয়ার্ড প্রসেসরের ভিতরে একটু আগে পড়ছি যে কি ওয়ার্ড প্রসেসর পরিচিত আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এটা তো আমরা জানি তাই না, দেখছি না, কাজ তো করেই ফেলছি, আর দেখবো কি ম্যাডাম, কাজ করতে করতে তো শেষ করছি না। এই যে কোনটা কি বার সেটা আপনাকে বোঝা যাচ্ছে, হোম ট্যাব, টাইটেল বার, 25, ঠিক আছে। এইটা দেখেন, একটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার, দেখতে পাচ্ছেন, এই যে এটাকে কি বলে, তাহলে কয়টা স্ক্রল বার আছে এটা জিজ্ঞাসা করে, 2টা। তাহলে ওয়ার্ড কাউন্ট করা যায় এখানে, দেখছি না, পেজ কাউন্ট করা যায়, হ্যাঁ। আর আরেকটা বলছে যে ইনডেন্টেশন, যে মার্জিন থেকে এই যে লেখাটার যে দূরত্ব, মার্জিন, পেজের মার্জিন থেকে এই লেখাটার দূরত্ব যেটাকে বলা হয় সেটাকেই বলে ইনডেন্টেশন, ঠিক আছে। ইনডেন্টেশনটা আমরা পরবর্তীতে আরো কাজে লাগাবো। আরেকটা হচ্ছে এখানে যে রুলারটা আসে না, কিভাবে আনবেন, এই যে রুলারটা আমাদের পিসিগুলোতে আসে না, এটাতে আসছে, কিভাবে আনবেন, ভিউতে গিয়ে এই যে রুলারে ক্লিক করলে রুলার চলে আসবে, আর গ্রিড লাইন্স দিলে গ্রিড লাইন চলে আসবে। কাজ না মানে জাস্ট বুঝা আর কি, করা না, না এখানে হচ্ছে জাস্ট আপনার গ্রিড লাইন্স মানে যদি আপনি লিখতে চান কিভাবে লিখতেছেন, কেমনে কি লিখতেছেন সেটাই, কোনো মানে গ্রাফ টাফ করার জন্য না, জাস্ট গ্রিড লাইন্স বোঝানো যে কতটুকু অংশে কাজ হবে সেটা, এটার প্রয়োজন নাই। রুলারটারই প্রয়োজন আছে আমাদের, এই যে রুলার থাকলো না, এই যে রুলার দিয়ে দিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন কাটসোর পয়েন্ট, টেক্সট এরিয়া, এগুলো তো আছেই। জাস্ট এটা হচ্ছে লিব্রি অফিসের চেহারা, ঠিক আছে। আর যারা ডাব্লিউপি অফিস একটা আছে যেটা অনেক বিরক্ত করে, কাজের কাজ কিছুই না। গুগল ডক্স একটু আগে বলছি, ক্লাউড অ্যাপ্লিকেশন, এটা প্রায় অপারেটিং সিস্টেমে ব্যবহার হয়ে থাকে। গুগল ডক্স একটাই অনলাইন ভিত্তিক ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, ঠিক আছে। একটু আগেও বলছি, এখনো বললাম, এটাই ম্যাক ওএসের চেহারা হচ্ছে এরকম, ঠিক আছে। এই যে দেখেন ম্যাক ওএসের চেহারা। এবার বিজয় অভ্র নিয়ে প্রচুর আলোচনা করছি, এবং বলছি যে অনেক সময় লুকিয়ে থাকে, কোথায়, এই যে এখানে, এই যে লুকিয়ে থাকে না, এইটাই। তাহলে
বিজয় এখানে লুকিয়ে থাকে কিনা সেটা ক্লিয়ার করবেন। যদি বলেন যদি সুতনি এমজি ইউজ করি তাহলে কি লিখবো? বিজয় কি লিখবো? ইউনিকোড হলে নিকোষ, আর সুতনি এমজির জন্য হচ্ছে বিজয় ক্লাসিক। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। আর এই যে সুতনি এমজি, ঠিক আছে, এটাই বলতেছে এখন। সুতনি এমজিতে কন্ট্রোল, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিভাবে অ্যাক্টিভ হয়? কন্ট্রোল অল্টার বি প্রেস করলে কিবোর্ড সেট হয়, আবার বাংলা থেকে ইংলিশে সেট হওয়ার জন্য এটা ইংলিশ টু বাংলা যদি হয় কন্ট্রোল অল্টার বি, আবার বাংলা টু ইংলিশ বিজয়ের ক্ষেত্রে কি কন্ট্রোল অল্টার বি। ঠিক আছে, এই যে এখানে বলা আছে যে সুতনি এমজি ফন্টটা সিলেক্ট করতে হবে বিজয়ের ক্ষেত্রে। আর বিজয় কিবোর্ড দেখা দিচ্ছে কিভাবে। এবার অব্র, অব্রতে কি বলছে যে অব্রতে তোমার এত ইউনিকোড ইউনিকোডের ঝামেলা নাই। আপনি বিজয় বাংলায় অব্রতে কি করবেন, ইংলিশ আর বাংলা প্রেস করবেন, ইংলিশ হলে ইংলিশ আর বাংলা লিখে কি দিতে হবে, নিকোষ। ঠিক আছে, আর F12 এটা হচ্ছে ইংলিশ টু বাংলা কনভার্ট করে আর বাংলা টু ইংলিশ কনভার্ট করে। মানে কিবোর্ডের ইংলিশ থেকে বাংলায় যাইতে কি করতে হবে, ফাংশনাল কি F12 প্রেস করতে হবে। এগুলো আমি মুখে মুখে যা বলছি এগুলাই এখানে হাতে কলমে লিখে দিছে। কয়েকটা ইংরেজি ফন্টের নাম যদি বলে, এরিয়াল, টাইমস নিউ রোমান, ক্যালিব্রি, ক্যামব্রিয়া, এগুলো হচ্ছে ইংলিশ ফন্ট। বাংলা ফন্ট কি কি? নিকোষ, নির্মলা, কালপুরুষ, একদিন পড়াইছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ, সুলাইমান লিপি টিপি যা আছে। এবার মেইল মার্জ নিয়ে কথা আগে বলছি। মেইল মার্জ কি এটা আসে পাঁচটা আসে, পাঁচটা করে আসে। মেইল মার্জ কি? একই জিনিস বেশিরভাগ রিপিটেন্সের কাছে পাঠানো, তাকে একই লেটার একাধিক ব্যক্তির কাছে পাঠানোকে কি বলে? মেইল মার্জ বলে। কিভাবে মেইল মার্জ করবেন? আপনি যদি আমার কথা ভুলেও যান, ভিডিও না দেখেন, এখানেও যদি দেখেন, তাও কিন্তু আপনি কাজ করতে পারার কথা। না পারলে তো আর কিছু বলার নাই। কি মারিয়া চলে যাবেন? পিডিএফ করছেন, টেবিল আকারে দিছেন। কি জানি কি করছেন। না না, ওর হচ্ছে মানে ডাটাগুলো একসাথে বসে হয়েছে, তাই তো? স্পেস দেন নাই মনে হয়, স্পেস দেন নাই অথবা এন্টার দেন নাই। আচ্ছা, তাহলে দেখবো না পরে। ঠিক আছে, তাহলে এই যে এই তো অ্যান্টিভাইরাস, প্রিন্টার মিন্টার যা আছে, ইনপুট আউটপুট ডিভাইস বলতে পারেন অনেকেই। তাকায় থাকে এমনি, ইনপুট কি আউটপুট কি, অ্যাক্সেসরের দিকে তাকায় আর আমার দিকে তাকায়। এগুলো পড়তে হবে তো, আপনি না পড়লে তো আপনি ভুলে যাবেন, স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, এরপর টেবিল নিয়ে কাজ করছি না? কিভাবে দেখেন কিভাবে পেজ ওপেন করবে, কিভাবে হোম রিবনে যাবে। এটাকে বলা হয় রিবন বা হোম ট্যাব। ঠিক আছে, এই যে এটাকে বলা হয় রিবন। রিবন কি জিনিস দেখা যাবে যে মানে প্রশ্ন, একটা প্রশ্ন আসছে যে রিবনে, এই রিবনে গিয়ে এটা করতে হবে,
এখন আপনি মানে এমসিকিউ রিবনটাই কি এটাই মানে ইয়ে করতে পারতেছেন আর কি, এই জন্য বলে দিলাম যে রিবনটা কোথায় আছে। ফন্ট সেকশনে, ঠিক আছে, ফন্ট সেকশনে ফন্ট ফেস। আচ্ছা, এই যে লিখলেন এই ফন্টটাকে আমরা বিভিন্ন ফন্ট দিতে পারবো, ইটালিক বোল্ড দিতে পারবো। আর H2O কিভাবে লিখবো বলেন তো? H2O পানির সংকেত, H2O হলো, হয় নাই তো, টুটা নিচে হবে না, এর জন্য আমরা ইউজ করব হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সরি সাবস্ক্রিপ্ট। সাব মানে কি নিচে, সাবওয়ে নিচে, অনেক খাইছেন, আর নেই। আর সাবওয়ে মানে কি, একটা তো যাওয়াই যায়, আরটা আছে সাব স্যান্ডউইচ, এই স্যান্ডউইচ খান না আপনারা? হ্যাঁ, মানে নিচে, সাব মানে নিচে, আর সুপার কি উপরে, স্কোয়ার দিবেন, তাই না? স্কোয়ারটা উপরে হবে না, সুপারস্ক্রিপ্ট একটা মনে রাখবেন, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। আর এটার দেখি দেখি এটাতে ইয়া বলা আছে কিনা। আচ্ছা, তাহলে ফন্ট দিতে পারি, আপার কেস লোয়ার কেস পারি। ধরেন আপনার নাম লিখলেন NSDA, এটা পুরোটাকে লিখছি লোয়ার কেসে লিখছি, আপার কেস করা যায়, এই যে আপার, পুরোটাই আপার কেস হয়ে যাবে। আবার সেন্টেন্স কেস পারি না, আপার কেস, সেন্টেন্স কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। প্যারাগ্রাফের এটা টগল কেস হচ্ছে এটা, মানে কেসের যদি ডিফারেন্স চান তাহলে এখানে দিতে পারবেন। এগুলো অনেক বেসিক, বেসিকগুলো এই জন্য দেখা যাচ্ছি, পরে বলবেন ম্যাডাম তো দেখায় নাই। কন্ট্রোল বি দিলে বোল্ড হয়, কন্ট্রোল আই দিলে ইটালিক হয়, মিসকাত ফোন রাখেন, আর কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়, ঠিক আছে? তাহলে কন্ট্রোল সি দিলে কি হয়, কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল জেড কাট, না আন্ডু, কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু, কন্ট্রোল এক্স এ হচ্ছে কাট। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন ফন্ট সাইজ বড় এবং ছোট, মানে এই যে ফন্ট সাইজ বড় করলাম, আমরা তো এইভাবে বড় করতে পারি, এভাবে ছোট করতে পারি, তাই না? অথবা এখানে দিলেও ফন্ট বড় ছোট হয়। আচ্ছা, এখানে কি বলতেছে, ফন্টের সাইজ, এটা কিন্তু প্রায় আসে, ফন্টের সাইজ ছোট করা কিবোর্ড শর্টকাট এবং বড় করার কিবোর্ড শর্টকাট কি? ফন্টে একটা মনে রাখবেন, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা হচ্ছে ছোট হবে, আর কন্ট্রোল প্লাস বড় করতে হলে বড় করবেন। ওকে, এটা কিভাবে লিখবেন, এটা জাস্ট এমনি লিখে রাখেন, ফন্টের সাইজ ছোট বড় করার শর্টকাট কি কি, ঠিক আছে? পারছি, ওকে নেক্সট। লিখছেন সবাই, লিখছেন? চেঞ্জ কেস নিয়ে তো কথা বললাম, সেন্টেন্স কেস, এই সেই কেস, যত রকম কেস টেস আছে, কখন কোথা থেকে প্রশ্ন করে দেয় বলা যায় না। কন্ট্রোল বিটা ইম্পর্টেন্ট বোল্ড করার জন্য, কন্ট্রোল আইটা ইম্পর্টেন্ট ইটালিক করার জন্য, আর কন্ট্রোল ইউটা ইম্পর্টেন্ট করার জন্য। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট প্রশ্ন আসে, সাবস্ক্রিপ্ট কি? বেজ লাইন থেকে উপরে নিচে নিচে ছোট অক্ষরে বোঝাকে কি বলে, সাবস্ক্রিপ্ট। তাহলে 36 নাম্বার পেজে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কি ইম্পর্টেন্ট। 36 নাম্বার পেজের সাবস্ক্রিপ্ট, 36 বলতে এই যে এই 36-এর কথা বলতেছে, হ্যাঁ এখানে কিন্তু 26 নামেও একটা জায়গা আছে, এটা দেখেন না আবার, আমি এটা এইটাই দিয়ে দিব উপরে, আপনারা এটা দেখে নিয়েন। আচ্ছা, লিখছেন? লেখা হলে বলেন। আচ্ছা, ফন্ট কালার পারবো তাই না?
লেফট অ্যালাইন, রাইট অ্যালাইনমেন্ট পারবো না। এই যে এগুলাকে বলা হয় প্যারাগ্রাফ সেকশনে গিয়ে আপনি কি কি জিনিস আছে এটা কি বলেন তো? আনঅর্ডার লিস্ট। আর এটাকে কি বলা হয়? অর্ডার লিস্ট। কেন? অর্ডার মানে কি 1 2 3 4 5 6, আর এটা আনঅর্ডার লিস্ট মানে যে কোনো কিছুই হতে পারে। এটা কি লেফট রাইট অ্যালাইনমেন্ট, লেফট রাইট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, তারপরে এটা তো আমরা পারি। আর এটা কি বলেন তো? লাইন স্পেসিং। আচ্ছা, কিবোর্ডের পরিচিতি। কিবোর্ডে কয়টা কি আছে? 104টা নাকি? হ্যাঁ, এটা আসে প্রশ্ন। ডকুমেন্ট সেভ টেপ কেমনে করবেন? সেভ আর সেভ এজ এর মধ্যে পার্থক্য কি? ওরালে আপনাকে জিজ্ঞাসা করবে সেভ আর সেভ এজ এর মধ্যে পার্থক্য কি। আমার দিকে তাকায় আছে কেন? নতুন একটা ডকুমেন্ট তৈরি করে সেটাকে সেভ করাকে বলা হয় সেভ এজ। আর অলরেডি একটা ডকুমেন্ট তৈরি করা আছে, তাতে আপনি কিছু আপডেট করছেন, আপডেট করে কন্ট্রোল এস দিয়েছেন, তাহলে ওই আগের ডকুমেন্টের উপরেই নতুনটা সেভ হবে। সেভ মানে হচ্ছে এক্সিস্টিং ডকুমেন্টকে পুনরায় সেভ করা বা আপডেট করে সেভ করা। আর সেভ অ্যাজ মানে একদম নতুন একটা ডকুমেন্ট আপনি তৈরি করলেন, সেটাকেই সেভ অ্যাজ করা হয়। বুঝছেন? কি বুঝেন আপনারাই জানেন। দু একজন যেগুলো ভালো, মানে স্টুডেন্টও ভালো, সেগুলো সুন্দর মতো বলে, আর যেগুলা দুষ্ট প্রকৃতির সেগুলোর কথা তার নাই করলাম। তাহলে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট জানি, পেজের ওরিয়েন্টেশনে আছে, পেজের সাইজে অনেক ধরনের সাইজ আছে, হেডার আছে, ফুটার আছে জানি, এগুলো বলতেছে দেখাচ্ছে আর কি, মানে কোনটা হেডার কোনটা ফুটার এগুলো বোঝাচ্ছে আর কি। কলাম ব্রেক, তাই না? করছি না? এগুলো জাস্ট আমি রিভাইজ করে যাচ্ছি। এবার ড্রপ ক্যাপ কি? ড্রপ ক্যাপ কি, তাই না? ড্রপ ক্যাপ হচ্ছে এই যে আপনি ধরেন এক গাদা কথাবার্তা লিখলেন, ইতিহাস পাতিহাস লিখলেন, ধরেন আপারে নিয়েই লিখলেন 2 লাইন, যে আপা আই মিস ইউ, ঠিক আছে? আসলো না কিছু, তাই না? আপার কথা বলছি তো ইয়া লাগছে। আসবে লিখলেন। এখন অনেক সময় ইয়েতে দেখবেন আমাদের নিউজ পেপারগুলোতে প্রথম অক্ষরটা বড় হাতের থাকে। সেটাকে বলা হয় ড্রপ ক্যাপ। কোথায় দেখতে পারবো ড্রপ ক্যাপ? তাই নাকি? হোমে কেমনে ড্রপ আছে? কই? আরে না, দাঁড়ান দাঁড়ান, ভুলে যাই ড্রপ ক্যাপ কই থাকে। না না, এখানেই আছে, ইনসার্টেড থাকার কথা। এইটাতে দেখা যায় না আর কি। এই যে ড্রপ ক্যাপ, ইনসার্টে গিয়ে ড্রপ ক্যাপ বড় হয়ে গেল। হ্যাঁ, কত লাইন পর্যন্ত বড় হবে? আপনি যদি বলেন না, ইউজুয়ালি 3 লাইন হয়। ইউজুয়ালি কয় লাইন হয়? 3 লাইন জুড়ে হয়। আপনার ভালো লাগতেছে না, আপনি চাইলে ম্যানুয়ালিও ড্রপ ক্যাপ সেট করতে পারেন যে আমার 2 লাইন ধরে হবে। এই, ঠিক আছে? ড্রপ ক্যাপ মিন্স যে আপনার প্রথম অক্ষরটা কি বড় হাতের হবে। এই যে ধরেন 2, টি এ 2 এর টি কে আপনি 5 লাইন ধরে দিলেন, তাহলে 5টা লাইন ধরে ড্রপ ক্যাপ হবে। হ্যাঁ, বুঝতে পারছি? এটাই। ডিস্টেন্স কতটুকু হবে বাড়াইতে কমাইতে পারেন। এই, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আমাদের মানে ইয়েগুলাতে, আমাদের যে পেপারে আছে, পেপারে এই ড্রপকে বলা হয়। ড্রপকে কাকে বলে? একটি অক্ষরের প্রথম অক্ষরকে বড় করাকে বুঝি ড্রপকে। সাধারণত কোনো ম্যাগাজিনের বা নিউজের প্রথম 2 বা 3 বরাবর ড্রপকে সেট হয়। আর এমনিতে 3 লাইন।
ঠিক আছে, বাই ডিফল্ট কত 3 লাইন। সিগনেচার চাইলে সিগনেচারও বানাইতে পারেন। আমরা যেমন সিগনেচার কি বানাইছি, ইয়ে দিয়ে বানাইছি না, আমরা এমনিতে বানাইছি, এমনিতে সিগনেচার তৈরি করা যায়। আপনার প্রত্যেকটা ডকুমেন্টে আপনার সিগনেচারই থাকবে। এই যে এখানে সিগনেচার আছে, খুঁজে পাই না, ড্রপ ক্যাপের পাশেই থাকার কথা, কই উপরে ডান সাইড দেখতে তো পাচ্ছি না। এই যে সিগনেচার, হ্যাঁ এই যে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন, এখানে অ্যাড সিগনেচার সার্ভিসেস দিলেই সিগনেচার চলে আসবে। ওকে, আচ্ছা, সিগনেচার নিয়ে এত কাহিনী করার দরকার নেই, আপনি নাম লিখবেন, ধাম লিখবেন, সিগনেচার হয়ে যাবে। আর তাছাড়া আমি আরো বুদ্ধি শিখিয়ে দিয়েছি, সেই বুদ্ধি অনুযায়ী সিগনেচার দিয়ে দিবেন। এবার টেবিল, টেবিল নিয়ে আমরা কাজ করছি, টেবিলের উপর ডিপেন্ড করে আমাদের সিভিটিভি চলে আসছে। টেবিলে কলাম দিতে পারি, রো দিতে পারি, পারি না, মার্জ করতে পারি, তাই না, টেবিলের মার্জ করতে পারি, রো কলাম সেট করতে পারি। এগুলো নিয়ে এত কথাবার্তা বলা দরকার নেই, আমরা কাজ করছি। আশা করি এখানে যাই আসবে আপনারা সেই কাজগুলো মানে যদি রিটেনও আসে পেরে যাবেন। স্প্লিট করা মানে হচ্ছে পাঁচটা সেলকে, না একটা সেলকে পাঁচটা সেলে ভাগ করা, পাঁচটা কলামে ভাগ করা করতে পারি, স্প্লিট করা। আর মার্জ করা কি, পাঁচটা কলামকে একটা কলামে তৈরি করা। ওটা ঘুমাইতেছে, ঘুমান ঘুমান ঘুমান, পরে বুঝবেন না। টেবিল নিলেন, একটা টেবিল, এই যে টেবিল, এই যে এটা একটা, কয়টা কলাম আছে এখানে, একটা কলাম, রো কয়টা, একটা। এখন আপনি যদি চান যে এখানে আরো দুইটা কলাম বাড়াইতে, তখন কি করবেন, স্প্লিট করবেন, স্প্লিট সেলস কয়টা, 3 ভাগে ভাগ করবেন, এই একটাকে 3 ভাগে ভাগ করবেন, নাম্বার অফ রো কয়টা হবে, একটাই হবে। ওকে, 3টা কলামে ভাগ হয়ে গেল। এবার আপনি একটা এই রোটাকে মার্জ করবেন, তাহলে মার্জে, ঠিক আছে, এটাই এটাই আপনারা কাজ করছেন, ওরা বাংলা ভাষায় বুঝাচ্ছে আপনাকে। অটো ফিট, অটো ফিট উইন্ডো মানে পুরো টেবিলটা আপনার ডকুমেন্টের এখন এক জায়গা জুড়ে আছে না, কই আমি টেবিল কই নিলাম, এত জোরে আছে, আপনি চাচ্ছেন যে পুরো ডকুমেন্টটা সেভ হয়ে যাক, মানে অটো ফিট, তাহলে অটো ফিট দিলেই কন্টেন্টস উইন্ডো যেটা দেন ওটা দিলে, এই যে বুঝছেন, এই ঠিক আছে। ফিক্সড কলাম উইথ দিলেন, কলাম উইথ বাড়লো না কমলো না, এগুলো অনেক সার্ভিস আছে, যখন যেটা কাজে লাগাবেন লাগাবেন। এবার অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার, এটা সর্টিং করা, টেবিলকে সর্ট করা। এই দেখেন টেবিলে ডাটা আছে, আপনি চাইলে এই যে সর্ট দিতে পারবেন। এখন তো আমি ডাটা দেইনি, যার জন্য সর্ট করা যাচ্ছে না, এই যে সর্টিং অপশনটা আছে। এ থেকে জেড, জেড থেকে এ, 1 থেকে 10, 10 থেকে 8, এক সরি, হ্যাঁ অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং দেন। অ্যাসেন্ডিং অর্ডার মানে বড় থেকে হ্যাঁ ছোট থেকে বড়, ঠিক আছে, আর বড় থেকে ছোট ডিসেন্ডিং, তাই না, বুঝতে পারছি। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমাদের ইয়েতে কাজে লাগবে, কোথায় কাজে লাগতে পারে বলেন তো একটু দেখি, এক্সেলে, হ্যাঁ সব জানে ওরা। তারপরে এই যে হেডার ফুটার, আপনি এই টেবিলটা, এই ধরেন একটা টেবিল তৈরি করছেন, এটা সেকেন্ড লাইনও চলে গেছে, সেকেন্ড পেজও চলে গেছে, তখন রিপিট হেডার অ্যান্ড ফুটার, হেডার রো, অর্থাৎ এখানে নাম লিখলেন, আমি তো এটাকে আবার মার্চ করে ফেলছি, আরে কন্ট্রোল জেড দিলে যাবে, এই ধরেন এখানে নেম দিলেন, ঠিক আছে, এটা জাস্ট কাজের শিখার জন্য, তারপর রোল দিলেন, ঠিক আছে। এখন আপনি কি করলেন, এইটাকেই, এই টেবিলটা এত ডাটা দিলেন যে টেবিলটা গেছে পরের পেজে,
হ্যাঁ ওরে বাবা, চলে গেছে। হ্যাঁ, এখন এই আপনি তো এই পেজ থেকে ডাটা পড়ে এই পেজে যাচ্ছেন, হলো না তাই না? এই পেজে কি ওই হেডার আছে, বুঝতে পারতেছেন না কার নাম রোল, তখন বলছে যে টেবিলে আপনি চাইলে রিপিট, কই আছে এটা, কিছু পাই না কেন এখানে খুঁজে, রিপিট হেডার ফুটার কই ছিল এখানে, কই আছে এরা, দেখি কই থাকে, লেআউটে গিয়ে রিপিট, সর্টের পরে, আমার সর্টের পরে তো এটা নাই, আসছে বাট ইনেবল হয়ে আছে, ডিসেবল হয়ে আছে, কেন ডিসেবল হচ্ছে, কারণ এটা একটা টেবিলটাকে টাইনা টুনে নিচ্ছে কিনা সেজন্য, এই তো আচ্ছা, রিপিট হেডার অ্যান্ড ফুটার, দেখি হেডার রোস, দেখি কি হয়, এই যে হয়ে গেছে, বুঝতে পারছেন? আরে কই থাকেন আমি যখন দেখাই আপনি, বলছি যে এই পেজে দেখেন, এই পেজে আছে রিপিট হেডার রোস নাই, আপনি যখন এটাকে দিবেন, এটা যে সেকেন্ড পেজে আসছে, এই যেটা রিপিট হেডার অ্যান্ড রোস যদি না দেন তাহলে এটা আর থাকবে না, আছে আছে নাই, যখন আপনি দেবেন তখন আস্তে রূপে ও চলে যাবে, এই যে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কি আছে, ওই তো দিলাম, এইটাই দেখাচ্ছে কি, এমনি 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 দেখাইতে হবে। এবার আপনার টেবিলের ডাটাকে আপনি চাইলে টেক্সট আকারেও দেখাইতে পারেন, ঠিক আছে? দেখেন এই যে কনভার্ট টু ইয়া দেওয়াই আছে, দিলেই সাথে সাথে হয়ে যাবে, ওকে। হ্যাঁ, ডাটা থাকলে তখন এটা হতো, এখন তো ডাটা নাই যার কারণে এটা হচ্ছে না, ওকে। নেক্সট আর কি আছে, টেবিল একটা মনে হয় ইয়ে বানাইতে বসছে, সিভি বানাইতে বসছে, ইনসার্ট পিকচার পারি না, পিকচারের শ্যাডো আবার রেখে দেই, তাই না? হ্যাঁ আপা, আদাব, না আমি একটু পরে ঢুকবো ম্যাডাম, হেডার ফুটার অংশটা একটু ফরম্যাট শেপ, কারণ এখানে ইম্পর্টেন্ট, সব দেওয়া আছে, সব মানে এভরিথিং, এটা একটা বইয়ের মতো কাজ করতেছে, হ্যাঁ সবগুলো একসাথে দেওয়া আছে। আচ্ছা, এখানে স্মার্ট আর টেক্সট বক্স তো আমরা ইউজ করছি, রাইট? করছি টেক্সট বক্স শেপে গিয়ে, কিন্তু আমরা স্মার্ট আর্টে গিয়ে এই যে এটা ইউজ করি নাই, এটা আমরা ইউজ করি না, এই যে স্মার্ট আর্ট ইনসার্ট, স্মার্ট আর্টে গিয়ে আমাদের এখানে কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে ইউজ করব, পাওয়ার পয়েন্ট অনেকটা সিমিলার টু ওয়ার্ড, ঠিক আছে? যেমন ধরেন আপনি এখানে একটা এটা বানালেন বা এটা বানালেন বা পিরামিড বানালেন, আপনারা যারা ইলেকট্রনিক ইয়েতে আছেন, ইকোনমিক্সে আছেন, তাদের তো পিরামিড টিরামিড অনেক কাজে লাগে, তাই না? হ্যাঁ, এগুলা হচ্ছে বানাইতে পারবেন, মানে কোথায় পারবেন, স্মার্ট আর্টে গিয়ে পাবেন। আপনাকে যদি বলে যে আপনি শো দেখাবেন, মানে এরকম দেখাবে যে আপনি কোনো একটা পজিশনে হায়ার আর কি দেখাবেন, এমডি, হ্যাঁ এমডি, তারপরে সিও, তারপরে আরো কিছু পরে নর্মাল এমপ্লয়ি, তখন এটা আপনি কোথায় দেখাবেন, বলবেন যে স্মার্ট আর্ট থেকে শেপ নিয়ে আমরা এটা দেখবো, আমরা এটা এখানে আমাদের যেহেতু কোনো কাজ ছিল না, এই জন্য আমরা এগুলা দেখিনি। আর কি কি চার্ট ইউজ করা যায়, এটা অনেকটা আসে, কি কি চার্ট, এটা বানাইতে হবে, এটা বানাইতে হবে, অথবা আপনি এক্সেলে বানাইতে পারবেন। হুম, তারপর কলাম, লাইন, পাই চার্ট, বার চার্ট, কম্বো চার্ট, কতগুলো চার্ট আছে এটা জানতে চাই, কি কি চার্ট আপনি ইউজ করছেন, জিজ্ঞাসা করতে পারে যে আপনি তো এত কিছু শিখলেন, কি কি চার্ট ইউজ করছেন, তখন আপনি বলবেন যে কলাম চার্ট আছে, পাই চার্ট আছে, লাইন চার্ট আছে, এরিয়া চার্ট আছে। চার্ট কোথায় আছে, ইনসার্টে গিয়ে
চার্টস। এই যে লাইন চার্ট, এই যে আপনি এটা বানাইতে পারবেন, এই যে এখানে গিয়ে বানিয়ে নিন, ঠিক আছে। তারপরে এই যে এক্স ওয়াই জেড আপনি যদি দেন সেই অনুযায়ী চার্ট হবে। পাই চার্ট আমরা ইউজ করি, তাই না? যে কোনো একটা দিলেই ডোনার চার্ট আছে, আমরা ইউজ করব এমন না যে আমরা ইউজ করব না, সবই প্রেজেন্টেশনের জন্য রেখে দিলাম। সো এখানে আপনি কলাম দিয়ে দিলেন যে 4 কোয়ার্টারে 2টা কলাম 3টা কোয়ার্টার রাখলেন, তাহলে 3টা কোয়ার্টারের ডাটা আপনার এখানে শো করবে, ঠিক আছে। এই যে 3টা ডাটা শো করতেছে, এগুলো হচ্ছে চার্টের কাহিনী। এবার ইকুয়েশন একটু আগে দেখাইছি, তাই না? সিম্বল দেখাইছি, হাইপারলিংক দেখাইছি, কন্ট্রোল কে, এই অপশনটা কোথায় লেখা আছে এখানে, কন্ট্রোল কে। এত কিছু। আর বুকমার্ক, আপনি একটা ডকুমেন্টস পড়তেছেন, আপনি চাইলে সেই ডকুমেন্টসের কোনো একটা জায়গা আপনি বুকমার্ক করে রাখতে পারেন। বুকমার্ক মানে বুঝেন তো, যে একই পেজ, ধরেন আপনি প্রতিদিনই ফেসবুকে ঢোকেন, তাহলে আপনি কি করলেন, ফেসবুকের পেজটাকে বুকমার্ক করে রাখলেন। এটা আমরা ওয়েব ব্রাউজারে সাধারণত করি। এটা আমরা একইভাবে, মানে বুকমার্ক জিনিসটা বুঝেন। বুকমার্ক মানে কি, যে একই জিনিস বারবার রিপিটেডলি ইউজ করার সময় আমি বারবার facebook.com না লিখে আমি জাস্ট বুকমার্ক করে রাখলেই, ধরেন এখানে আপনি এই যে দেখেন বুকমার্ক করে রাখছে না, এটাকে বলা হয় বুকমার্ক, যে ভিজিটর লিস্টের বুকমার্ক, ঠিক আছে। এই কাজটা উনি ভুলে গেছে, আবার কদিন পরে এখানে ক্লিক করলে ওই পেজটাতে সে নিয়ে যাবে। ওকে, নেক্সট কি, ওয়াটারমার্ক পড়ছি, শেষ তো শেষ, সবই পড়ছি আমরা। না, এগুলো তো রিপিট করছি, এগুলো তো আপনারা পড়ছেন, আমি জাস্ট এখন জাস্ট, হ্যাঁ পড়ছি, হ্যাঁ। এই পেজ বর্ডার দিলে পেজ বর্ডার চলে আসবে, বর্ডারে বিভিন্ন কাহিনী আছে, অনেক সময় এখানে অনেককে, হ্যাঁ হ্যাঁ লুল, এই যে বর্ডারও দিতে পারবেন পেজে, অনেক সময় দেখবেন কোনো কোনো জায়গায় বর্ডার দেওয়া আছে, এখন আপনি বর্ডার রিমুভ করতে পারতেছেন না, পেজে বর্ডারে গিয়ে নো বর্ডার দিলেই বর্ডার যায় বোগা, ঠিক আছে। এবার লেফট সাইডে বেশি বর্ডার রাখবেন, রাইট সাইডে বেশি বর্ডার রাখবেন, বর্ডারও দেওয়া পসিবল। মানে আমার কথা শোনানোর দরকার নেই, আপনারা জাস্ট এখানে এসা, আচ্ছা টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করে টেবিলের ভিতরে করে থাকি, টেবিল সংযোজিত হয়, ঠিক আছে। টেবিল অফ কন্টেন্ট হচ্ছে এটা, আসে প্রশ্ন আসে, এখন টেবিল অফ কন্টেন্ট দিয়ে আসতেছে। আচ্ছা ব্রেক, ব্রেকে বেশ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, একটা ব্রেক আসে যে ব্রেক ও তার ব্যবহার, ঠিক আছে। টেবিল অফ কন্টেন্টটা একটু দেখেন, হ্যাঁ এটা হলো 85 নাম্বার পেজে টেবিল অফ কন্টেন্টটা দেখবেন। এবার ব্রেকের হচ্ছে কি, যে কি কি ধরনের ব্রেক আছে, কি কি ধরনের ব্রেক আছে এটা আগে দেখবেন। কোনটা নাই বলেন তো, প্রিভিয়াস, প্রিভিয়াস পেজে যাওয়ার কোনো ব্রেক আছে না, হ্যাঁ। কলাম ব্রেক দিয়ে আমরা কি করতে পারি, কলামে ভাগ করতে পারি। আর একটা প্রশ্ন আসছে না, কলাম ব্রেক কি আর সেকশন ব্রেক কি, তাই না? যে একই সেকশনে কে বিভিন্ন পেজে ভাগ করাকেই তারা সেকশন ব্রেক বলতেছে, নাকি কি বলতেছে? আচ্ছা আমি এটা একটু দেখি, ব্রেকটা একটু দেখি, দাঁড়ান। একটা প্রশ্ন আছে, ব্রেক আর সেকশন ব্রেকের মধ্যে পার্থক্য কি, আপনাদের কি এই প্রশ্নটা করছিলাম? কলাম ব্রেকের মাধ্যমে, আচ্ছা ব্রেকে কি বলতেছে, কলাম ব্রেক, ট্যাপিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, অড পেজ।
বর্তমান সেকশনকে ব্রেক করে নতুন সেকশন তৈরি করতে পারি। সেটা অনেক কিছু হতে পারে, নেক্সট পেজও যেতে পারে, আবার একই ডকুমেন্টের বিভিন্ন জায়গায়, যেমন ধরেন এই যে পেজটা, এই একটা লেখা, এই একটা লেখা, রাইট না? এই লেখা থেকে এই লেখায় যাওয়ার সময় কিন্তু আমরা সেকশন ব্রেকটা চাইলে ইউজ করতে পারি। স্পেল চেক কি দিয়ে করবেন? F7 বলছিলাম, কি যে বসি আর কি যে আপনারা ধরছেন, আমি সেটাই ভাবতেছি। ইনসার্টে গিয়ে স্পেল চেক কই আছে? এই যে রিভিউতে গিয়ে স্পেলিং এন্ড গ্রামার অপশন, এটাই হচ্ছে স্পেল চেক, ঠিক আছে? বা F7 এ ফাংশনাল কি, F7 এ প্রেস করলেও স্পেল চেক হয়, জানেন কি না? জানেন, গুড। আর কি আছে দেখি, প্রিন্টার আসবে মনে হয় পরে, শেষই হয় না এটা। সবচেয়ে বেশি তো ওয়ার্ডে তো সবচেয়ে বেশি জিনিস আছে। আচ্ছা, আর আগামু চাচ্ছিলাম এই সিবিএলএম এর মানে ইয়েটা শেষ করে দিতে। হ্যাঁ, কিছু নাই তো, এগুলো তো আপনারা করছেন, জাস্ট এখানে লিখা। হ্যাঁ, কন্ট্রোল এল দিয়ে হচ্ছে লেফট অ্যালাইন, বুঝতে পারছি। কন্ট্রোল আর দিয়ে রাইট অ্যালাইন, জাস্টিফাই কি, সেন্টার অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই আসে, প্রশ্ন আসে। কন্ট্রোল এল দিয়ে তো লেফট, কন্ট্রোল আর দিয়ে রাইট অ্যালাইন, এই দুটা এমনিও পারা যায় না পড়লেও, কিন্তু কন্ট্রোল ই দিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার, ঠিক আছে? কন্ট্রোল ই দিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই। জাস্টিফাই দেখাইছিলাম, জাস্টিফাই বুঝেন? কি বলি কি বুঝে, এখন কি এটা কি জাস্টিফাই আছে? লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, একদম বরাবর, ঠিক আছে? ও হয় না আপনার ফিঙ্গার। লাইন স্পেসিং, লাইন স্পেসিং কি, এই যে দুইটা লাইনের দূরত্ব, এটাকে কি বলা হচ্ছে? লাইন স্পেসিং। কোন প্রশ্ন আপনারা কেন উত্তর দিতে পারতেছেন? আমি তো এটাই কাছে, মানে আমার কাছে বিরক্ত লাগতেছে। হ্যাঁ, দুইটা লাইনের মধ্যে যে পার্থক্য সেটাকে লাইন স্পেসিং বলে। বাই ডিফল্ট কত থাকে? 1। আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। শেডমেট দিতে পারবেন, এগুলা আমার বলার কিছু নাই। আর এটা হচ্ছে ফরম্যাটিং মার্কস, মানে আপনি কোথায় কোথায় ফরম্যাট দিচ্ছেন, এই যে এটা আপনাকে দেখায়, ঠিক আছে? ফরম্যাটিং, এটাকে জাস্ট দেখানোর জন্য যে কোথায় কোথায় আপনি সেকশন ব্রেক দিছেন, কোথায় কলাম ব্রেক দিছেন, এই জিনিসগুলো দেখায়। তাহলে ইনসার্ট ফুটনোট কোন অপশন থেকে পাবো? রেফারেন্স ট্যাব থেকে। রেফারেন্স ট্যাব থেকে ফুটনোট যদি ইউজ করতে চাই তাহলে কোথা থেকে পাবো? রেফারেন্স ট্যাব থেকে। বিব্লিওগ্রাফি, সাইটেশন কোথা থেকে পাবো? রেফারেন্স ট্যাব থেকে। এই তো চলে আসছে, শেষ প্রায়। এরপরে মনে হয় প্রিন্টারের কাজ আসবে। চুয়াডোঙ্গা মাঙ্গা কি জানি একটা করতে বলছে আর কি, ওই যে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট বলছে। ট্র্যাক চেঞ্জ এর কাজ কি? ট্র্যাক চেঞ্জ অপশনটি কোনো অন্য ডকুমেন্টে ওয়ার্ডের কারেক্ট বা সংযোজন বা ডিলিট করছে কিনা এগুলা বোঝায়। আপনি একটা কাজ করলেন, তারপর 2 দিন পরে গিয়ে আবার কাজ করলেন, এটাকে বলা হচ্ছে ট্র্যাক চেঞ্জ, মানে ট্র্যাকিং করে রাখে
যে আপনার এই কাজটা এই মুহূর্তে ঘটছে। দেখেন ট্র্যাক চেঞ্জ, এটা প্রশ্ন আসে। ট্র্যাক চেঞ্জের কাজ কি হবে? কোনটা দিয়ে আপনি বুঝবেন যে আপনার ডকুমেন্ট আপগ্রেড হয়েছে, আপনার ডকুমেন্টে কোনো একটা চেঞ্জ হয়েছে, সেটাকে আপনি বুঝবেন কি দিয়ে? ট্র্যাক চেঞ্জ দিয়ে। ওকে, কত কথাবার্তা যে বলে রাখছে এখানে। মন্তব্য অ্যাড করা, যত শর্টকাট কি পাবেন সব শর্টকাট কি মুখস্থ করবেন। মন্তব্য অ্যাড করা কি? কন্ট্রোল অল্টার এম। এই তো প্রিন্টার আছে, প্রিন্টার এলেই শেষ। না না না, করি নাই। এখানে বলে রাখছে আর কি যে মন্তব্য কেমনে অ্যাড করবেন, কন্ট্রোল অল্টার এম। প্রিন্টার সেটিং চলে আসছি, শেষ। সিঙ্গেল পেজ ডাবল পেজ দেখাইছি, কোলেট আনকোলেট বলছি না, বাস শেষ। কোলেট মানে কি? একাধিক পেজে একটি পেজকে আপনার আমি যেভাবে বুঝাইছি সেভাবেই লিখে রাখেন। হ্যাঁ, আমি যেভাবে বলছি কোলেট আর আনকোলেট কি সেভাবেই দিয়ে। পেপার সাইজ টাইজ এই তো শেষ প্রায়। প্রিন্ট আসা মানেই শেষ। না, প্রিন্টার তো বলছে, আর কি বলুন, শেষ শেষ শেষ। এইটাই। হ্যাঁ, এরপর থেকে আমাদের স্প্রেডশিট এবং পাওয়ার পয়েন্ট, বুঝছেন? তাহলে এতদিনে কি শিখলেন? শূন্য। এতদিনে ওয়ার্ড শিখেছি, এরপরে আমরা কি শিখবো? পাওয়ার পয়েন্ট শিখবো। কালকে পাওয়ার পয়েন্টের শিটটা নিয়ে আসেন, আর ওয়ার্ডের শিটও নিয়ে আসেন। ওয়ার্ডের শিটে আমরা ওয়ার্ড প্র্যাকটিস করব এবং পাওয়ার পয়েন্টও প্র্যাকটিস করব। ঠিক আছে? পাওয়ার পয়েন্ট অনেক সোজা, আশা করি সমস্যা হবে না, পারবেন। ওকে, পাওয়ার পয়েন্ট আমরা যাব, আস্তে ধীরে যাব, সমস্যা নাই। আপনারা কালকে